বন্ধুরা, এইভাবে যদি পাকা আমের সিজনে মিষ্টি বানিয়ে নিতে পারো তাহলে অন্য কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছাই যাবে না। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এই মিষ্টিটা বানানোর জন্য লাগবে কিছুটা পরিমাণ দুধ, এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে, তাই ভিনিগার জল নিয়ে আমি মিক্স করে নিয়েছি একটা ছোট্ট বাটিতে। এরপর দেখো, দুধটাকে ফোটানোর পর আমি ভিনিগার আর জলটাকে মিক্স করে এই দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। আর খুব সুন্দরভাবে ছানাটা কেটেও গেছে। আর এখানে অল্প পরিমাণই ছানা লাগবে, তোমরা ছানা কিনে নিতেও পারো বা বাড়িতেও তৈরি করে নিতে পারো। বন্ধুরা, ছানা কাটানো আমার হয়ে গেছে। এরপর জলটাকে আলাদা করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনারের উপরে ছানাটাকে আমি ছেঁকে নেব। তো এদিকে ঠান্ডা হোক ছানাটা, আর এদিকে নিয়ে নিয়েছি একটা প্লেট। এই প্লেটের মধ্যে কয়েকটা পাউরুটি পিস আমি নিয়ে নিয়েছি। দেখো, এখানে 6 থেকে 7 পিস পাউরুটি আমি নিয়ে নিয়েছি। তো এটা পাউরুটি দিয়ে তৈরি হবে মিষ্টিটা, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো দিয়ে দিয়েছি আমি কয়েকটা পিস। এরপর এই পাউরুটির ব্রাউন কালার যেগুলো আছে সেগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এগুলো ফেলে দিলে হবে না, এটা ব্রেড ক্রামসের কাজে লাগে, তার জন্য এটাকে আমি সাইডে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে নিয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এই ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে চারি সাইডেই। তো বন্ধুরা, চারি সাইড আমি কেটে নিয়েছি। এটাকে এবার এক সাইডে রেখে দেবো, ব্রাউন অংশগুলোকে। তো এদিকে নিয়ে নিতে হবে একটা বড় বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ। এখানে 1 চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। এরপর ভালোভাবে চিনিটাকে এই দুধের সাথে মিক্স করে নিতে হবে। এই দুধটা কিন্তু প্রয়োজন। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি। দুধটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এদিকে লাগবে একটা মিক্সিং জার। তো মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সেই ছানাটাকে, যেটাকে আমি কাটিয়ে নিয়েছিলাম, সেই ছানাটাকে দিয়ে দিলাম সম্পূর্ণটাই। তো বন্ধুরা দেখো, ছানা আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনি কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। তো স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনিটাকে। এরপর একটা আমকে কেটে এই জারের মধ্যে আমি নিয়ে নেব। তো দেখো, আম আমি নিয়ে নিয়েছি, আর এটা হিমসাগর আম। তো বন্ধুরা, আমটাকে ভালোভাবে কেটে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এই আমের পাল্পটাকে নিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি নিয়ে নিয়েছি। তো আমগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, ফিরে আসছি গ্রাইন্ড করার পর। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে, আর একদম স্মুথ পেস্টটা রেডি হয়েছে। তো দেখো, ঠিক এইভাবে করে নিতে হবে। আর এইভাবে তৈরি করে দেখবে, মিষ্টিটা খেতে হয় অপূর্ব। দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু আর মনই যাবে না, এতটা পারফেক্টভাবে আর অল্প সময়ের মধ্যে রেডি হয়। তো এরপর দুধটাকে নিয়ে নিলাম আমি এক সাইডে, আর এদিকে নিয়ে নিতে হবে সেই পাউরুটির স্লাইসগুলোকে। তো একটা পাউরুটির স্লাইসকে আমি দুধের মধ্যে চুবিয়ে ভালোভাবে চেপে দুধটাকে বের করার পর এই বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিতে হবে যে আমের আর ছানার যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটাকে। তো মাঝ বরাবর আমি খুব সুন্দরভাবে চারি সাইডে ছড়িয়ে দেবো। তো ঠিক এইভাবে করে নিতে হবে।
তো ঠিক এইভাবে করে চারি সাইডে ছড়িয়ে নিয়েছিলাম আমি। তো এরপর রোল করে নিতে হবে, তাই এইভাবে আমি মানে রোলটাকে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে নিতে হবে। তো একটা রোল আমার রেডি হয়ে গেছে। এরপর লাগবে ড্রাই কোকোনাট। তার জন্য ড্রাই কোকোনাট আমি একটা প্লেটের মধ্যে রেখেছিলাম। তো দেখো, তো আমের পেস্টটা আমি এরকমভাবে লাগিয়ে দিয়েছি যাতে দেখতে খুবই সুন্দর লাগে। এরপর ড্রাই কোকোনাটের মধ্যে এটাকে কোট করে নিতে হবে, আর খুব সুন্দরভাবে কোট করে নিলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। তো ড্রাই কোকোনাট যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা ফ্রেশ নারকেলকেও এইরকমভাবে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। আর এটা কিন্তু মুদিখানা দোকানেও পেয়ে যাবে ড্রাই কোকোনাটটা। আমি এটাকে কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম। তো দেখো, একটা আমার রেডি হয়ে গেছে। তো বড় মুদিখানা দোকানেই খোঁজ করলে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আর একটাও তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো স্লাইস নিয়ে নিয়েছি দুধের মধ্যে চুবিয়ে। তো চুবিয়ে নেওয়ার পর ভালোভাবে মানে বাকি দুধটাকে বের করে নিতে হবে হাতে করে চেপে। বের করার পর প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এরপর আমের যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে। তো এই ক্রিমের মতো এগুলো দিলে খেতে কিন্তু দারুণই লাগে। তো বন্ধুরা, আবারও দেখো রোল করে নিচ্ছি। তো এইভাবে করে হালকা হাতে রোল করে নিতে হবে। তো এটাকেও আমি কোকোনাটের মধ্যে নিয়ে নিয়েছিলাম কোট করার জন্য। তো আর একটা আমার রেডি হয়ে গেল। তো সেম পদ্ধতিতে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছিলাম। আর দেখো, সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। আর সবগুলোকেই দেখতে কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন হয়েছিল। আজকের এই সহজ পদ্ধতির মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বারবার বলছি কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও আমার এতটুকুই। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, এটা দেখেই বুঝতে পারছো। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর। প্রত্যেকটাই কিন্তু দারুণই হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।